আবার শেষ করেছি আমরা, তো সেটাও ইউটিউবে আছে, তাই না শিফা? আগেরটা আর এবার যে রমজানে আমরা শুরু করেছি সেটাও আছে, দুটোটাই টেলিগ্রামে দেওয়া আছে। তো যারা দূরে এখানে যারা আজকে আমাদের ক্লাসে যারা দূরদর্শনে আছো, ইউটিউব একটা আছে রবের বার্তা, যেটা সৃষ্টিকর্তার বার্তা। হ্যাঁ আরেকটা কি হয়েছে? তারপরে দুইটাই না, তাই না? তো এইটা দেখছো সব এলোমেলো হয়ে গেছে, ওই জন্যই বললাম অনেকে যে পায় না, কেন পায় না। তো এই জন্য আমি বলি যে গুছিয়ে দাও ব্যাপারটা, মানে কেন এরকম আমি একটু নিশ্চিন্ত থাকি এই জন্যে যে পড়া যারা পড়বেন কোরআন, একটা কথা দাবি করে এখন বলা যায়, কারণ যখন একটা কথা প্রমাণিত হয় তখন তো দাবি করা যায় না। এখন কামিং ফেলো যারা, তাদেরকে বক্তব্য হলো আমাদের সামনে ফর এক্সাম্পল জসিম আছে, আব্দুল কাইয়ুম আছে, সৌরভ আছে, হ্যাঁ, তারপরে আমাদের ওই যে ফেনী থেকে সেদিন যে ছেলেটা এসলো আলাউদ্দিন, এদের এখন আর বাংলা তর্জমা লাগে না। আমাদের আজিজ ভাই, এরা আরবি পড়লেই বুঝতে পারে কেমন করে। না, আরবি পড়েই টেক্সট বুঝতে পারে, কথাটা বুঝছেন জিনিসটা, আমি তাফসির না, মানে আরবিতে পড়লেই, যেমন ইংরেজি পড়লে আপনারা যেমন ইংরেজি মেডিকেল সায়েন্সের বড় বড় বই পড়েছেন ইংরেজিতে, কেমন করে পড়েছেন, বুঝতে পেরেছেন, আন্দাজে পড়লেন কেমন করে। তো আমাদেরটা যদি শোনেন তাহলে কি হবে, যেখানে আরবিও উচ্চারণ আছে বাংলাও তর্জমা আছে সাথে একই সাথে তো গেছে, তো ওইটা আপনি যদি খুব মনোযোগ দিয়ে প্রতিদিন আপনি পড়েন, অর্থাৎ আপনি আধা ঘন্টা শুনলেন, সেটুকু আপনি আবার নিজে পড়লেন আলাদা, ওইটা বন্ধ করে, এটা আপনাকে ডাউনলোড করে নিতে হবে আগে। তা আপনি আধ ঘন্টা শুনলেন, শোনার পরে আপনি সেইটুকু কোনখান থেকে কোন পর্যন্ত শুনলেন সেইটুকু আবার নিজে পড়লেন। তো আপনি এবার পার্থক্য করে দেখেন যে আপনি নিজে পড়ে বোঝেন কি না। আপনি পড়বেন বাংলা তর্জমাটা, তাহলে আমাদের সাথে পার্থক্য আর চলমান যে বা আমাদের টেক্সট, আমাদের যে প্রচলিত যে তর্জমা আছে তার সাথে আমাদের পার্থক্যটাও সঙ্গে সঙ্গে দেখে যাবে যে কতটুকু পার্থক্য, এটাও আপনার চোখে পড়বে। কি ভাই, বলতে পারছি কথাটা? প্রচলিত যে তর্জমা, হ্যাঁ, এর মধ্যে অনেক পার্থক্য। হোক সেটা, আমি বলছি থাক না, এটা তো রিজন তো বলেছি, ভাষা বদলায়, বোধ বদলায়। এখন 100 বছরের প্রমিত বাংলায় এনে দিতে পারবেন তো? দুটো শব্দও তো বুঝবো না আমরা এই বাংলা ভাষারই। কথাটা বোঝা গেল? তো আমাদের সঙ্গে যদি থাকেন, অর্থাৎ আমরা যে পড়াটা পড়েছি তার সঙ্গে থেকে শুনে, তার সঙ্গে আরবি বাংলা দুটো শুনে তারপর আবার আপনি নিজে পড়লেন, এইরকমভাবে একটা প্রতিদিনের সময়ের বাজেট যদি করে নেন, সে সময়টা যখনই আপনার হয়, যদি সকাল সন্ধ্যা আল্লাহর নিয়ম অনুযায়ী হয়, যেমন এনারা সবাই করেন, আমাদের এই আব্দুল কাইয়ুমের সাথে অ্যাড হতে পারেন, হ্যাঁ, তারপরে এদের সাথে অ্যাড হতে পারেন, হলো তো এদের সাথে অ্যাড হতে পারেন। আর আমার পড়াটা আপনারা শুনতে পারেন, শুনে শুনে অনুসরণ করতে পারেন, ফলো করতে পারেন। তাহলে কি হবে, আমাদের যে এখনকার যে চলমান যে টপিকগুলো সেগুলো বুঝতে পারবেন। কারণ এখন আমরা যে টপিক আমরা করছি জিকির, এখন এই এমন একটা শব্দ এই জিকির, যেই শব্দটির উপরে ভিত্তি করে বলা যেতে পারে গোটা কোরআনের মূল ভিত্তি দাঁড়ানো। জাল কাফ রা, জাল কাফ রা, জাকারা,
এখন এইটা স্মরণ, মানে এটা যে কত রকম ব্যবহারের হয়েছে সেইটা আমাদেরকে দেখতে হবে। বলতে পেরেছি কথাটা? তো আমরা সেটা দেখছি। আমরা এর আগে বিশ্বাসের যে ব্যাপারগুলো আমরা দেখেছি হলো, এখন আমরা জাকারা দেখছি। হুম, 40-এ এক্স্যাক্টলি, 40-এর 44। আচ্ছা, 2-এর 235 সূরা বাকারা 235। रब्बि इश्रह ली सदरी वयस्सिर ली अमरी वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली रब्बि अऊज़ु बिका मिन हमाज़ातिश शयातीन व अऊज़ु बिका रब्बि अन यहज़ुरून वला जुनाहा अलैकुम फ़ीमा अर्रतुम बिही, সেই ব্যাপারে যে তোমরা আশা পোষণ করো তোমরা তাদের ব্যাপারে। একটা জায়গায় ছাড়াছাড়ি হয়ে গেছে, এখন আমি বাইরের পুরুষ, আমি যদি সেই তালাকপ্রাপ্তা স্ত্রীর ব্যাপারে আমি যদি ভাবি, আমি উদ্দেশ্য করি যে আমি তাকে বিয়ে করব, তাহলে এটা কোনো দোষ নেই। ব্যাপারটা বোঝো, এতে কোনো দোষ নেই। কোন পর্যন্ত আল্লাহ বলেছেন এটা একটু দেখো। মিন খিতবাতিন নিসা, এখন তাদের উদ্দেশ্যে বিবাহের কোনো প্রস্তাব পাঠালে, তাই না, স্বামী স্ত্রী আলাদা হয়ে গেছে, এ অবস্থায় আমি বাইরের একজন পুরুষ, আমি সেই মহিলার পরিবারের কাছে আমি প্রস্তাবনা পাঠালাম যে আমি আপনারা আপনাদের মেয়েকে জানান যে সেই যদি রাজি হয় আমি তাকে বিয়ে করব। খিতবাতিন নিকাহ নিসা। আও আকতুমনা ফি আনফুসিকুম, এটা একটু খেয়াল করো। আকনান্তুম ফি আনফুসিকুম, অথবা সেই নারীকে বিবাহ করার বাসনা তোমরা তোমাদের মনের মধ্যে পোষণ করো। আকনান্তুম, গোপন রাখো তোমরা, ফি আনফুসিকুম, তোমাদের মনের মধ্যে। বোঝা গেল? আলেমা, আলেমা আল্লাহ জেনেছেন বা জানেন, আলেমা আল্লাহ আন্নাকুম সাতাযকুরুনাহুন্না, যে তোমরা তাদের কথা মনে করবাই। কি বুঝো? নারী পুরুষ তিনিই বানিয়েছেন। তোমাদের কথা তাদের কথা তোমাদের মনে জাগবেই। সাতাযকুরুনাহুন্না, তো সেই একই জেকের শব্দটা দিয়ে কোথা থেকে কোথায় চলে গেছে এইটা খেয়াল করবা। তাহলে একটা ঘর ভেঙেছে, সেখানে আমি প্রস্তাব পাঠাতে পারি সেই নারীকে বিয়ে করার উদ্দেশ্যে, এবং আমি তাকে বিয়ে করার কথা মনে মনে ভাবতেও পারি। আল্লাহ জানেন
যে তোমরা তাদের কথা ভাববেই। ওয়ালাকিন লা তুআইদুহুন্না সিররান, তুআইদু হুন্না সিররান, কিন্তু একটা কথা, গোপনে কোনো লাভ লেটার পাঠাবা না, গোপনে কোনো কথাবার্তা নেই। ইল্লা আন তাকুলু কাওলান মারুফা, এখানে হবে কথা সকলে জানবে, যেটা স্ট্রেট ফরওয়ার্ড। আপনাদের মেয়েকে জিজ্ঞেস করেন, আমি প্রস্তাব দিচ্ছি, সে যদি রাজি হয় আমি তাকে বিয়ে করব। মানে নারী পুরুষের এই বোল্ড সম্পর্কটা শয়তান শেষ করে ফেলছে, কিচ্ছু নাই এর, নাই। কারণ নারী পুরুষের মানে রিলেশনশিপটাকে সেক্সুয়াল বেইজে নিয়ে যাওয়া হয়েছে, এটাকে ভোগের বানানো হয়েছে। এইটাতে আদম সন্তান জন্ম দেওয়ার একটা প্রক্রিয়া, এছাড়া কিচ্ছু না, নাথিং এলস। সেইখানে একটু প্রেম, একটু ভালোবাসা, সেগুলো সব হলো আল্লাহর খাদ্যের যে স্বাদ, সেই রকম। প্রত্যেকটা খাবারের আলাদা একটা স্বাদ আছে না, স্বাদ আছে তো, তাই না? যেমন উকুল যেটাকে বলে, মুখতালিফান উকুলুহা, বিভিন্ন তার স্বাদ। তো সেই স্বাদটা হলো, অর্থাৎ মানে মানে যৌন কর্ম যেটা আসলে মানুষ উৎপাদনের কর্ম, সেটার মধ্যে একটা স্বাদ, সেইটা আল্লাহর একটা করুণা। সেটাকে তো সেই চোখে আমরা দেখি না। আবার যেহেতু মগজে দুটো প্রাণী মগজে চলে, তো মগজের প্রত্যেকটা চলমান জিনিসের এক্সারশন আছে। যেমন গাড়ি চললে ধোঁয়া বার হয়, গাড়ি চললে প্রত্যেকটা বস্তুর বর্জ্য আছে, পাক পাখালি এটা সেটা, কত সুন্দর সুন্দর জিনিস খায়, কিন্তু খেয়ে হাগে। হলো, জন্তু জানোয়ারের দুটো আছে ইন্দ্রিয়, পায়খানা এবং পেশাব আলাদা করা। আবার পাখির তো নাই, পাখির একটা, বুঝেছ? তো প্রত্যেকটা চলমান অস্তিত্বের বর্জ্য আছে, খেয়াল করব। তাহলে মূলত মানুষ হলো বুদ্ধিবৃত্তিক চর্চার অস্তিত্ব। তো তার বুদ্ধিবৃত্তির চর্চা, অর্থাৎ মগজের কর্ম, মগজ যখন খুব, যেমন এখন এই বিজ্ঞানীরা, ডাক্তার সাহেবরা ভালো বলতে পারবেন, বিজ্ঞানীরা বলছে মানুষ সর্বোচ্চ 3% মগজ ইউজ করে, তো বাদ বাকি মগজ বেকার। সেই মগজ ছিল কোরআনের জন্য। 97% অফ ইয়োর ব্রেন। এখন আপনি তো সেটা ব্যবহার করেননি, ওটা আনইউজ থেকে যাবে। তা দুনিয়ার জন্য দরকার ছিল 2 to 2.5। আপনার জ্ঞান, বুদ্ধি, মগজের সব কিছুর ব্যবহার ছিল 2 থেকে 2.5%। আর পরকালের চিন্তার জন্য ছিল 7.5%, আর 97.5%। আপনি এটাকে বাদ দিয়ে আপনি 2%-এর উপরেই আপনি খুব সন্তুষ্ট। বোঝা গেল? তাহলে এখানে সাতাযকুরুনাহুন্না, হ্যাঁ, ওয়ালাকিন লা তুআইদুহুন্না সিররান ইল্লা আন তাকুলু কাওলান মারুফা ওয়ালা তাযিমু উকদাতান নিকাহ হাত্তা ইয়াবলুগাল কিতাবা আজালাহু। এবং তোমরা এই নতুন দম্পতি যে একত্রিত হবো, তোমরা বিবাহ বন্ধনে আবদ্ধ হব না যে পর্যন্ত না নারী ওই স্বামী পরিত্যাগ করার পরে যে সময় পিরিয়ডটা তার কাটাতে হবে, সেটা যার পর্যন্ত পূর্ণ না হয়। সালাসাতা কুরুইন, 3টা ঋতুকাল তাকে ইন্টারভেল রাখতে হবে, তারপর নতুন বিবাহ।
এমনকি পুরনো স্বামীর সঙ্গে বিয়ে হলেও ওই 3টা ঋতুকাল তাকে অতিক্রম করতে হবে। সে যখন ফিরে আনতে যাবে হ্যাঁ। তখন 3টে গুরু লাগবে। হ্যাঁ, লাগবেই। কারণ তখন তো আর নাই, সে তার স্ত্রী, তখন সবগুলো নতুন করে কথা হলো, নতুন করে মেয়ের ঠিক হবে, সব নতুন প্রস্তাবনা, এবং ওটার যে কোনো মুহূর্তে মেয়ে ইচ্ছা করলে না করে দিতে পারে। এই তালাকের মশলা একটু জটিল, হুট করে মাথায় বসবে না, আস্তে আস্তে। তো এইটা আমরা দেখলাম কিনা যে আল্লাহ জানেন যে তাদের কথা তোমাদের মনে হবেই। এক, তাদের কথা তোমরা স্মরণ করবাই, সেইখানে রেকের শব্দটি এলো। তারপরে তহা 34, 20-এর 34। আচ্ছা, এখানে দেখো মূসাকে যখন বলা হলো যাও ইযহাব ইলা ফিরাউন, 24 দেখো। اذهب 24 of 20, যাও ফেরাউনের কাছে। এখন মূসা বলছে রব্বি ইশরাহ লি সদরি। রব্বি ইশরাহ লি সাদরি। হ্যাঁ, এখন অনেকে আবার তর্জমা করে ইংরেজিতে, তোমার কাছে এটা ইংরেজি তর্জমা, দেখো ওখানে কি আছে। অফ 25, হ্যাঁ, Moses said, "My Lord, open up my heart, ওপেন আপ, my heart." ওপেন আপ আছে, হ্যাঁ, ওপেন আপ মাই হার্ট, এটা একটা তর্জমা। এক্সপ্যান্ড মাই হার্ট, আমার আন্ডারস্ট্যান্ডিং। কথা বলছি, তর্জমার ক্ষেত্রে শব্দে বেশ কিছু ইয়া আছে। এখন এখানে যেটা বলছি রব্বি ইশরাহ লি সদরি, খুলে দাও। আমরা বাংলা যদি বলি ওপেন আপ সদরি। তো এখন কথা হচ্ছে মূসার সঙ্গে। ব্যাপারটা একটু সকলে সিরিয়াসলি বুঝতে চেষ্টা করো। আল্লাহ ডাকলেন, ফালাম্মা আতাহা 11, আতাহা অতবর যখন আসলো সেখানে নু দিয়া ইয়া মূসা, ডাক দেওয়া হলো হে মূসা, ইন্নী আনা রাব্বুকা, এই যে আমি তোমার প্রতিপালক, ফাখলা আনা আলাইকা, খুলে ফেলো তোমার জুতো, ইন্নাকা তোমার জুতো দুটো, ওয়া ইন্নাকা বিল ওয়াদিল মুকাদ্দাসে তুয়া, তুমি এখন আছো পবিত্র উপত্যকা তুয়ায়, ওয়া আনা আখতার তুকা, আর আমি এখন বাছাই করেছি তোমাকে, ফাস্তামে লিমা ইউহা, ফাস্তামে ফাসমা, হ্যাঁ, খুব মনোযোগ দিয়ে শোনো তা যা ওহী করা হচ্ছে। তাহলে এগুলো কি মূসার সাথে কথোপকথন না? তাহলে ডায়ালগস আর নট দ্য রেভেলেশন। আল্লাহর সঙ্গে সরাসরি যে কথা, ডায়ালগ যেটা, এটা মেসেঞ্জারদের সঙ্গে হয়েছে, কিন্তু তাদেরকে যে মেসেজ দেওয়া হয়েছে টু মানুষকে বলার জন্য, আল্লাহ কিন্তু কোরআনে আমাদেরকে ডায়ালগ সহকারে দেখিয়েছেন পড়তে, কিন্তু মেসেঞ্জারকে দিয়ে যে মেসেজ পাস করা হয়েছে টু দ্য পিপল, সেগুলো ভিন্ন। ডাক্তার সাহেব বুঝতে পেরেছেন ব্যাপারটা? ওটা ভিন্ন। যেমন কোরআনে অসংখ্য কথোপকথন আছে, ইতিহাস আছে, তার বহু কিছুর সঙ্গে আমাদের সরাসরি সম্পৃক্ততা হবে না, প্র্যাকটিসে আসবে না, দো দে আর আওয়ার সাবজেক্ট, তবুও তারা আমাদের সাবজেক্ট।
ওই আয়াতগুলো, কারণ ওই আয়াতগুলো ওই ওই ভার্সেসগুলো কোন প্রেক্ষিতে এসেছে সেই প্রেক্ষিতটা বোঝার জন্য আল্লাহর সঙ্গে মেসেঞ্জারদের যে ডায়ালগ সেটা আমাদের জানা দরকার। বলতে পারলাম এই কথাটা, কখন কোন প্রেক্ষিতে কথাটা হয়েছিল। আমার জীবনে সেই প্রেক্ষিতগুলো আসবে, তখন বোঝা যাবে। হ্যাঁ। তো তুমি একটা পবিত্র জায়গায় আছো, তুমি জুতো দুরা খোলো, আর আমি তোমাকে বাছাই করেছি, আখতার তুকা, একদম বেছে নিয়েছি তোমাকে, তাই না? যখন সব মেরে ফেলছিল তখন তোমাকে ফেরাউনকে দিয়ে রক্ষা করিয়েছি। আরও একবার তোমার উপরে আমি করুণা করেছিলাম। তো ও আনা আখতার তুকা ফাস্তামে লিমা ইউহা। আচ্ছা, এবার দেখো, ইন্নানি আনা আল্লাহ, ইন্নানি আনা আল্লাহ। এইখানে তিনখানা আয়াত। আমাদের এখানকার প্রত্যেক ফেলো, আখি, নাসির, সকলে ব্যাপারটা খুব খেয়াল করে দেখো। এই যে আমি আল্লাহ, এখানে কিন্তু ইন্নি আনা রব্বুকা 12, এটা কিন্তু কথার মধ্যে, ডায়ালগের মধ্যে, ওয়াহিতে না। ওয়াহি যখন হলো তখন একটু ল্যাঙ্গুয়েজ পাল্টালো, ইন্নানি আনা আল্লাহ লা ইলাহা ইল্লা আনা। ইন্নানি আনা আল্লাহ লা ইলাহা ইল্লা। অর্থাৎ এই যে আমি কথা বলছি তোমার সাথে, আমিই আল্লাহ, নেই কোনো মান্য আমি ছাড়া। তুমি আমি ছাড়া আর কোনো মান্যকে মানতে পারবা না। এটা কি টেক্সট মেসেজের মতো হলো? হ্যাঁ, ফাবুদনি, ফাবুদনি। অতএব গোলামি করবে তুমি শুধু আমার, ও আকিমিস সালাতা লিযিকরি। আকিমিস সালাতা লিযিকরি। এখন খেয়াল করবা, এবং তুমি এই ওহির সংযোগ স্থাপন করবে আমাকে স্মরণে পাওয়ার জন্য। ওহির সংযোগ স্থাপন করবে আমাকে স্মরণে পাওয়ার জন্য। হ্যাঁ, একটু বোঝো। যেমন ওয়াইদা সালাকা ইবাদি আন্নি 86 যখন জিজ্ঞেস করে আমার কথা আমার বান্দারা, তাই না, ফাইন্নি করিব। তো কালকে আমরা ওটা কি বলেছি, যে তখনই কিন্তু আমি তার কাছে থাকি। মানে কোনো মানুষ যদি আমার ব্যাপারে কোনো কৌতূহল বশত বার্তাবাহকের কাছে, মেসেঞ্জারের কাছে কিছু জিজ্ঞেস করে আমার ব্যাপারে, দ্যাট ইজ, ওটাই আমি আসলে। ওই যে কৌতূহলটা, কৌতূহলটা মানে তার ভিতরে জায়গা কৌতূহল। হ্যাঁ, আমার ব্যাপারে যে জিজ্ঞেস করতেছে ওই কৌতূহলটা, মানে ওখানে আর কোনো তুমি মিলাতেই পারবা না। ওয়াইদা সালাকা ইবাদি আন্নি ফাইন্নি করিব, তখনই আমি কাছে তার। এই জন্যই মানে সে জিজ্ঞেস করলো কোত্থেকে, এই জন্যই আমার উনি বসে আছেন। হ্যাঁ, ওয়াইদা সালাকা ইবাদি আন্নি ফাইন্নি করিব আজীব দাওয়াতে দাঈ ইযা দাআনি। আমি উত্তর দিই যখন ডাকে কেউ আমাকে, যখনই ডাকে আমি সকল ডাকের উত্তর দিই, যখনই যে আমাকে ডাকে। ফালিয়াস্তাজিবু লি, তাহলে এবার তারা আমার ডাকে সাড়া দিক। ওয়ালিউমিনু বি, আর আমার প্রতি বিশ্বাস আনুক। লাআল্লাহুম ইয়ারশুদুন, খেয়াল করবা যেন তাদেরকে আমি সঠিকভাবে চালাই। এইটা 257-তে গিয়ে কি হয়েছে কথা বুঝছো, লা ইকরাহা ফিদ্দীন কাদ তাবায়্যানা রুশদু মিনাল গাই।
আয়াতুল কুরসির পরের আয়াত, কদ তাবায়্যানা রুশদু মিনাল গাই ফামান ইয়াকফুর বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহ। এখানে কি দেখানো হয়েছে? কদ তাবায়্যানা আর-রুশদ, কাদ তাবায়্যানা আর-রুশদ। স্পষ্ট করে রাখা হয়েছে বা দেওয়া হয়েছে আর-রুশদ, চূড়ান্ত সঠিকতা, দ্য ফাইনাল পিওরিটি। ওখানে কি আছে বাবা? ও তুমি তো ওখানে নাই, কথা বুঝছো? তাহলে কি হলো? এখন কি হবে? কদ তাবায়্যানা রুশদু মিনাল গাই ফামান ইয়াকফুর বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহ, এবং বিশ্বাস আনবে আল্লাহ। তাহলে আগে কোরআনের বাইরে যা আছে তা সব ডিনাই করতে হবে, একদম খালি হতে হবে। একদম না, মানে একদম এই যে এখানে আমাদের নতুন নতুন বিল্ডিং উঠেছে, এগুলো সব সেই 62-63 সালের, এই যে আমাদের বাড়ি 10 ইঞ্চি ওয়ালের, হ্যাঁ, তো এগুলো যখন ওই এখনকার বিল্ডিং কোডে হয়েছে পিলার টিলার দিয়ে, ফাউন্ডেশন লাগবে, পিলার 5 ইঞ্চি ওয়াল, তো একটা ইটও ওই ভিত্তিতে থাকেনি, পুরনো কোনো ইট সেখানে রাখা হয়নি। আর এটাই আপনাদের কাছে আমার মানে যে এখন যদি এখনকার আপনাদের প্রচলিত ধর্মচিন্তা যদি আপনাদেরকে ভোগায়, তাহলে এখানে কষ্ট করে আইসেন না। কারণ কোরআনে আদেশ হলো, যদি আপনি সম্পূর্ণ অস্বীকার করেন, কুফর করেন বর্তমান প্রচলিত ধর্মকে, আর এটা আপনি প্রকাশ্য তো করতে পারবেন না, মনে মনে করেন, আরে ভাই আপনি আল্লাহর নামে একটা ধর্ম চলতেছে, সেইটা আপনার কাছে ভালো হবে নাকি আল্লাহর কিতাব যেখানে আল্লাহ কথা বলেন সেটা আপনার জন্য ভালো হবে? আপনি নিজে বোঝেন। আপনাদের আর এক ভাই যিনি আসছিলেন, উনি নামাজ নিয়ে উনি খুব তাই না? তো এখন এখানে আপনাদেরকে দেখিয়ে দেবো, যদি ভাই তো আজকে আসেননি, আপনাদেরকে শোয়াইব, হে শোয়েব, সালাতুকা তা'মুরুকা, তোমার সালাত কি তোমাকে আদেশ করে? তাহলে কোরআনের সালাত কি? আদেশ গ্রহণের অনুষ্ঠান। হ্যাঁ, তা আপনি মসজিদের সামনে গিয়ে দাঁড়ান, ভাইয়া কি আদেশ পেলেন আজকে? হ্যাঁ, তাহলে আল্লাহকে শোনাই আসে। হ্যাঁ, আল্লাহকে শোনাই। মিয়া হিসাব রাই ঘটে কে আমাদের দিন আইতেছি। তো চূড়ান্ত তামাশা হলো এই নামাজ আল্লাহর সঙ্গে। আচ্ছা, তাহলে এখানে আসুন, ক্বালা রাব্বি, আচ্ছা এখন এখানে আচ্ছা, ইন্নানি আনা আল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। আচ্ছা, ইন্নাস সাআতা আতিয়াতুন, দিবা, কার্যত সেই যে মহাপ্রলয় বা মহাসময় আসবে, অন দ্য ওয়ে, আসবে, আকাদু উখফিহা, আচ্ছা আমি উদ্যোগ নিয়েছি ওটা আমি গোপন রাখবো, মানে কবে আসবে সেটা জানাবো না। লে তুজজা কুল্লু নফসিন বিমা তাসআ, হ্যাঁ তাসআ, পুরস্কার দিতে প্রত্যেকটা ব্যক্তিকে তার যার চেষ্টা সে করেছে। দেখেছো, এখন সূরা আল ইমরান বলতেছে সারিউ ইলা মাগফিরাতি মির রাব্বিকুম, দৌড়াও ক্ষমার দিকে তোমাদের প্রতিপালকের, আর আল জান্নাহ আরদুহা সামাওয়াতি ওয়াল আরদ, দৌড়াইতে বলছে। আর আমরা বলো, আর এখানে বলছে আসা, মানে আমার আসা তো আমার মৃত্যু, তো সেটা অত গোপন, নো ওয়ান নোজ ওয়েন ইট কাম,
এটা আসবে কখন? তাহলে মহাসা আর আমার সা, হ্যাঁ ওইটা থেকেই তো শুরু হয়েছে। হ্যাঁ, তাহলে এখন পুরস্কার দিতে তার যার চেষ্টা সে করেছে, ফালা ইয়াসুদ্দান্নাকা, ফালা ইয়াসুদ্দান্নাকা। অতএব কিছুতেই যেন ফিরিয়ে রাখতে না পারে তোমাকে আনহা, আনহা। ওইটা হতে। কোনটা হতে দিবা? ইন্না সাআতা আতিয়াতুন, বল ইন্না সাআতা, অর্থাৎ সেই মহাসময় ওটা কিন্তু আসবে। ওইটা থেকে যেন তোমার বউ তোমাকে ফিরে রাখতে না পারে। হ্যাঁ বাবা, এইটা শেয়ারা কত দেখো। ঠিক আছে, কথাটাতে কেউ যেন তোমাকে ওটা থেকে ফিরে রাখতে না পারে। কারা? মান লা ইউমিনু বিহা। মান লা ইউমিনু বিহা। এখন সেরকম তোমার স্ত্রীও হতে পারে, তোমার স্বামীও হতে পারে, তোমার সন্তানও হতে পারে, তোমার পিতাও হতে পারে, তোমার মাতাও হতে পারে। অর্থাৎ ওইটা যারা বিশ্বাস করে না যে আসা আতা আতিয়াতুন, তারা যেন তোমাকে তা থেকে ফিরে রাখতে না পারে। তুমি অলওয়েজ রেডি যে আমার সময় ফুরিয়ে আসছে, আমার কাছে সময় নেই। তো তখন তোমার যে হারিয়াপটা হবে, তোমার যে চলাটা হবে, সেই চলাটা হবে একেবারে রেলগাড়ির মতো। তখন পৃথিবী দাঁড়িয়ে আছে, তুমি চলছো। ফালা ইয়াসুদ্দান্নাকা আনহা মান লা ইউমিনু বিহা ওয়াত্তাবে হাওয়াহু ফাতারদা। হাওয়াহু, হ্যাঁ ফাত্তারদা। হ্যাঁ, এবং তারা ওয়াত্তাবা হাওয়াহু ফাতারদা, কারণ যারা বিশ্বাস করে না তারা চলে তাদের খেয়াল খুশি অনুযায়ী। ইত্তাবা হাওয়াহু ফাতারদা, ফাত্তারদা। তাহলে তুমি ধ্বংস হয়ে যাবা। তাদেরকে অনুসরণ করলে আমি ধ্বংস হয়ে যাব। হ্যাঁ, তাদের কোনো কথা গ্রাহ্য করতে গেলে আমি ধ্বংস হয়ে যাব। তার মানে এখন এখানে সকলের কাছে আমার জিজ্ঞাসা, প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালকে আল্লাহ আলাদা করে দিলেন? দিলেন। প্রত্যেকটা স্বতন্ত্র ব্যক্তিকে তার পরিবার পরিজন, পিতা মাতা, স্ত্রী পুত্র কন্যা সব থেকে আলাদা করে দিলেন। ইউ আর অ্যালোন। তুমি ভাবো পৃথিবী প্রলয় হবে, তুমি ভাবো তোমার মৃত্যু হবে। অতএব ইন দ্য মিন টাইম তুমি যতটুকু উপার্জন করতে পারো তাই তোমার জীবনের পাওনা। তোমাকে ওখানে যাওয়ার পরে জিজ্ঞেস করা হবে না কয়টা বাড়ি করে এসেছো। তাই না? আমাদের আখিদের দেশে হয় না, 6টা বাড়ি করছে। বুঝছি? হ্যাঁ, ওই তো কম করছে নাকি? ওই তো 3টা বাড়ি করছে, 6 তলা। হ্যাঁ, পুরনো ঢাকার আলোচনায়, পুরনো ঢাকা, ধানমন্ডি সব কে কটা বাড়ি করেছে, কী কী করেছে, আমেরিকায় বাড়ি আছে, মালয়েশিয়ায় সেকেন্ড হোম আছে। কিন্তু এগুলোর ইউজ কি? তো মানুষ তার প্রতিভা যোগ্যতা, তাকে যা তার পরকাল গড়ার জন্য দেওয়া হয়েছিল সেগুলো সব এখানে নিঃশেষ করে দিল। হ্যাঁ হ্যাঁ, আল্লাহ কি বলছেন? এগুলোর মধ্যে আযাব দেবো ওখানে, এগুলা দিয়া। পরকালে না, এখানে যার যত বড় সম্পত্তি, কথা বুঝছো? ওই যে আমাদের সেই ওই ঢাকায় যখন ব্যবসা করতে হবে, ঢাকায় ওই ভাই শুনেন, যার যত টাকা তার তত ঠেকা, মানে ওর অভাব বেশি, ওর অভাবের কোনো শেষ নেই। যাচ্ছে না, কারণ কাতার কুয়েতে একটা মানুষের 4টা গাড়ি থাকলে ওটা গরিব মানুষ, ওদের তুলনায় আমরা 2টা বাড়ি থাকলেও ওদের তুলনায়। আচ্ছা, এরপর আবার কথা শুরু হলো, ওমাতিল কাবে ইয়ামিনিকা, ইয়া মুসা, ডান হাতে ওটা কি হে মুসা, একটু ছাড়তে পারো, এইটা হলো
কালা হিয়া আসায়া, এটা আমার, এটা লাঠি আমার, আতাওয়াক্কাউ আলাইহা। আমি পুরো ডিটেলটা পড়ছি বিশেষ কারণে, আমি ভর দিয়ে চলে, দেখো কথাটা কত ডিটেল, আল্লাহর সঙ্গে সরাসরি কথা হচ্ছে, মাঝখানে ওহিও হয়ে গেল। আলাইহা ও আহস্যু বিহা আলা গানামি, এবং গাছের পাতা পেড়ে দিই আমার ছাগলগুলোর উপরে, আমার ভেড়াগুলোর উপরে এই লাঠিটা দিয়ে। এখানে একটু নিখুঁত ইয়েটা জানতে চাচ্ছি, যদি কিছু মনে না করেন। আল্লাহ তো দেখছেন, ওটা কি আর জিজ্ঞেস করতেছেন? ওইটাই তো এখানে কথা, ওটাই তো দেখাতে এনেছি এখানে। ঘটনাটা কি? মুসাকে দেখাইতে জিজ্ঞেস করছে। এত প্রয়োজন, ওয়ালিয়া ফিহা মা রিবা উখরা, আরো কত কাজ এই লাঠিটা দিয়ে আমার, কত প্রয়োজন এটা আমার। কাল আলকেহা, আল্লাহ বলে ওটা ছুঁড়ে ফেলে দাও, ওটা ছুঁড়ে ফেলে দাও। ফালকাহা, সঙ্গে সঙ্গে মুসাও ছুঁড়ে ফেলে দিল। ফাইদা হিয়া হাইয়ান, কথা বলছো হাইয়াতুন তাসা, সাথে সাথে সেটা একটা সাপ হয়ে ছুটতে লাগলো। পৃথিবীর জীবনে কালা খুজহা, আল্লাহ বললেন ধরো ওটাকে। ফেললো লাঠি, হয়ে গেল সাপ, আল্লাহ বলছেন ধরো ওটাকে। যে জনকে নির্ভর করে। লা তাখাফ, ভয় পেও না। সানুঈদুহা সিরাতাহা আল উলা, আল উলা, হ্যাঁ এক্ষুনি আমি ওটার আগের ক্যারেক্টারে ফিরিয়ে আনবো। মানে তুমি ধরলেই ওটা আর লাঠি থাকবে না, সাপ থাকবে। আর সাপ থাকবে না। মানে আল্লাহ তো এইখানে দেখালেন যে তিনি জানতেন ওইটা কি, কিন্তু মুসা জানতো না। হ্যাঁ, না এখন এখানে আসলে আমরা যদি ওই রকম বুঝতে চাই তাহলে বুঝতে কি দেখব, এত প্রয়োজন ওটার উপরে, ওটাই তো সাপ। যেটার উপরে নির্ভরশীলতা বেশি সেটা তোমার শত্রু। হ্যাঁ, সেটাই। ওটাই তো সাপ। তুমি আমার উপরে নির্ভর করো, লাঠির উপরে কেন? পৃথিবীতে যে যত প্রয়োজনের মুখাপেক্ষী, সে তত বড় সাপের গ্রাসের মধ্যে আছে। আমার কোনো প্রয়োজনও নাই, কোনো অভাবও নাই। তার মানে আমরা যা দেখতেছি বাস্তব এটা না। না, আমি মনে করতেছি লাঠি, আসলে এটা তো সাপ। হ্যাঁ সব, আমার যত বেশি প্রয়োজন, যত যা আছে সবই সাপ। সব সাপ, মানে যত বেশি প্রয়োজন দেখি এগুলোর টোটাল প্যাকেজটা সাপ, সাপ। এটাই বুঝতে পারছি। তাই না? আর সাপ হলো এমন একটা অস্তিত্ব যেটা গিলে খায়। লেখা হ্যাঁ, কামড়ে দিলে মানে একটা তোমার অ্যানাকোন্ডা, পাইথন যেটা বিশাল বড়, তো ওইখানে একটা এত বড় হরিণ কেমন করে গেছে গর্ণ। আর আমার অ্যানালাইসিস হলো ও হয়তো আল্লাহর কাছে বলছে প্রভু আমার একটা হরিণ খাওয়াও, তাহলে ও ওখানে যাবে কেন? একটা জলাভূমি সম্পূর্ণ, কচুরি পাড়াটা দেখা যাচ্ছে, তার মধ্যে একটা বিশাল অ্যানাকোন্ডা, তো ওকে ধরে ও পেঁচায় ফেলাইছে। তো এক প্যাচে একটা চাপ দিছেও মরে গেছে। খেয়াল করবা, এখন ও মুজা যেমন পায়ে পরি না আমরা, তো ও নিজেকে ওই তোমার হরিণের মধ্যে পড়াইতেছে আস্তে 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 আস্তে। এর শিংয়ের জায়গা দুটো এইরকম এত বড় হয়ে আছে, নো প্রবলেম, ও আগাচ্ছে। এবং কিছুক্ষণ পরে সেই এইখান থেকে ওই দেওয়াল পর্যন্ত সাপটা হয়ে গেল এই 6-7 ফিট, এতটুকু হয়ে গেল। কারণ পুরো হরিণটা বিশাল হরিণ, তো জায়গা দিতে হবে না, ও ছোট হয়ে গেছে। ইন্দোনেশিয়া প্রায় প্রায় মানুষ মানুষকে খেয়ে ফেলে, হ্যাঁ কথাটা হচ্ছে। তো এটা তো আল্লাহ খেতে চাইছে, ওকে ও দিছে। তো এই ব্যাপারটা কি বললাম, যে সাপ হলো যে গ্রাস করে, গিলে খায়। তো তোমার প্রয়োজন তোমায় কি করবে? খাবে না, খায়।
খাচ্ছে খাচ্ছে খাচ্ছে। এতে বুঝে যাচ্ছে ও আমার খাবার। এবং জসিমকে বলি, আমি পুরো 80 থেকে 90 পর্যন্ত, যখন আমি ছাত্র সমাজে খুব, ঢাকা ইউনিভার্সিটি, আলিয়া মাদ্রাসা, কথা বলছো, তার বিভিন্ন ছাত্র সভায় মোটামুটি একজন বক্তা, ছোট্টখাট্টো কথার মধ্যে দু একটা কথা আমি বলতাম। তো আমার তখন একটা প্রসঙ্গ ছিল যে রাসূলের জীবনের সবচেয়ে বড়, মানে বাহ্যিক দৃষ্টিকোণ থেকে, কিতাবের বাইরে, রাসূলের ব্যক্তিত্বের মধ্যে আমি একটাই দেখি, সেটা হলো প্রয়োজনকে উনি বুড়ো আঙুল দেখিয়ে দিয়েছেন। আমি কোনো প্রয়োজনের কাছে দুর্বল নই। পার্থিব। হ্যাঁ, প্রয়োজন তো সব পার্থিবই। কোনো প্রয়োজনের কাছে আমি দুর্বল নই। প্রয়োজন তখনই আমার প্রয়োজন যখন আমি ওটাকে প্রয়োজন মনে করব, যখন আমি তার মুখাপেক্ষী হব। আমি সিলেক্ট করব, হ্যাঁ আমি মনে করছি আমার এটা প্রয়োজন। হ্যাঁ, বাস তখনই প্রয়োজন হয়ে গেল। ক্যারেক্টার দেখো না, এই সাপ চলে যাচ্ছে, তুমি ওটাকে মারতে গেলে কেন, ফস করে ঠোকর দিল। সাপ কোনো দিনই অহেতুক কামড় দেয় না। তুমি শুয়ে আছো, গায়ের উপর দিয়ে চলে যাচ্ছ, কিছু বলবে না। কিছু বলবে না। তুমি যে চিন্তা করলো, ওরে বাবা সাপ, ফস করে উঠল। সাপ তো মনে করছে ওটা ধরতে হচ্ছে। দেখার সাথে সাথে তো ফিলে চমকে যাবে। হ্যাঁ, তো চিৎকার করবে। বুঝছো? তাহলে আর ঠিক সাপ দেখলে যেমন আমরা ওই যে যেটা বললো পিলে চমকে যায়, প্রয়োজনের মুখে আমরা ওই রকম ঘাবড়ে যাই। আর এই প্রয়োজন সৃষ্টি করে কে? শয়তান। কোথায় বলেছে? আরাফে 16-17, বিমা আগওয়াইতানি লা আকউদান্না আলা সিরাতাকাল মুস্তাকিম। যা দিয়ে তুমি আমাকে বিভ্রান্ত করেছো, এখন একদম ঘাটি গেড়ে বসে থাকবো তোমার সরল পথের উপরে। সুম্মা, তারপর লা আতিয়ান্নাহুম, আসতেই থাকবো তাদের, মিন বাইনি আইদিহিম, সামনে দিয়ে। ডেলি কি আনতে কও বেটারে? কিচ্ছু কও না? আহারে, আখির মতো ভালো মেয়েই হয় না। বলার আগে যে নিয়ে আসে। আমি, আমার দোষ? এবার দেখ, প্রয়োজনের আয়োজন। হ্যাঁ, প্রয়োজনের আয়োজন। তো প্রয়োজন দেখলেই আমি সাপের মতো ভয় পাই। বুঝছো? এই যে খাবার, কত খাবার, সুন্দর সুন্দর খাবার, এখন আমি খেতে পারি না। কোটা শেষ। আমার ছেলে খেতে পারেনি। ওই খাবারের কোটা শেষ হয়েছে। হ্যাঁ, সেটা যাই হোক না কেন, আমি কি, আমি নেই, চলছে না, জীবন চলছে। চলছে কি না? তাহলে এটা দেখার পরেও তো মানুষ ফেরে না। দেখেই না, দেখার দৃষ্টি নাই। তাহলে আসো, ওয়াদমুম ইয়াদাকা ইলা জানাহিকা, এইটা একটু খেয়াল করো যে তোমরা যদি এটাকে প্র্যাকটিস করতে পারো। ওয়াদমুম ইলা জানাহিকা, ইয়াদাকা ইলা জানাহিকা, খেয়াল করবা, ইয়াদাকা, খেয়াল করো হাত দুটো, ওয়াদমুম অর্থাৎ তুমি মনে করো এখন আমি যদি তোমাকে আলিঙ্গন করি, তা তুমি একটা অবলম্বন। এখন তুমি নিজেকে আলিঙ্গন করো, কিভাবে করবা? শীত লাগলে যেমন করি। হ্যাঁ, ভয় লাগে। নিজেকে জড়িয়ে ধরো। বুঝছো কথাটা? এটা কিন্তু জড়িয়ে ধরা না, এইটা বা এটা না, এইরকম
একদম পাজর সহকারে নিজেকে ধরা। তাহলে ওয়াদমুম ইয়াদাকা ইলা জানাহিকা তাখরুজু বাইদা মিন গায়রি সুইন। তাখরুজ বাইদা মিন গায়রি সুইন। এখন এই বেরিয়ে আসবে হাত কোনো ক্ষতি ছাড়াই, কথা বুঝছো, শুভ্র উজ্জ্বল হয়ে। 22 লে নুরিয়াকা মিন আয়াতিন আল কুবরা, নুরিয়াকা মিন আয়াতিনা আল কুবরা, দেখাতে তোমাকে আমাদের বড় বড় নিদর্শনগুলোর একটা বা কিছু। মিন ইযহাব ইলা ফিরাউন, ইযহাব ইলা ফিরাউন। তাহলে এখনও মূসাকে দেখিয়ে দিল দুটো, লাঠিটা সাপ হয়ে গেল আর নিজেকে জড়িয়ে ধরাটা দেখালো, আর নিজেকে হাতটা এখান থেকে বের করে দেখালো যে হাতটা উজ্জ্বল হয়ে গেছে, ঝলমল করছে। তো এবার যাও এই দুটো নিয়ে ফেরাউনের কাছে। হলো। এখন তুমি খেয়াল করো যে এত দূর আমি ঘুরলাম কেন, তারপরেও যে বুঝের বাকি থেকে যায়, তাই না? কি প্রতিদিন যখন আসি মনে হয় কিছু না কিছু বুঝি, আবার কখনো মনে হয় কিছুই বুঝতেছি না, একদম তাই না? হ্যাঁ। কখনো কখনো তো মনে হয় কোরআনের কোন জায়গায় পড়ছিলাম এটা তো খেয়াল ক্যাচই করে না, কোনো কিছু বুঝে নেই। বুঝছো? এখন মুসা বলছে কালা রাব্বি ইশরাহ লি সদরি, রাব্বি ইশরাহ লি সাদরি। প্রভু পুত্র বলেছে ওপেন আপ, খুলে দাও। এখানে বলছে আমার বুক, ওখানে কি বলছে আমার হার্ট, হার্ট। তো আমি বলবো বোধ, বোধ, বুঝ। আমার বোধ খুলে দাও, আন্ডারস্ট্যান্ডিং, রিয়েলাইজেশনও হয়, হয়। আদেশটা কিন্তু বুঝে নিছে কিন্তু না না, দেখো এত আলাপ হলো, হ্যাঁ সেটাই বুঝেছি। এখন আমি বলি কোন প্রেক্ষিতে মুসা এ কথা বলল। প্রেক্ষিতটা হলো আল্লাহ জানো আমি ওখানে ফাঁসে খুনের আসামি, ফেরাউন আমাকে পেলে ওরা আস্থা রাখবে না আমাকে। একটু খেয়াল করো, ইবলিস আর মুসাকে পাশাপাশি রাখো, মানে তোমার, হ্যাঁ, শয়তান আর ইনসান এই দুটোকে পাশাপাশি রাখো। শয়তান চ্যালেঞ্জ করে বসলো আমি এটা দেখব, আর ইনসানের সাথে এত কথা হলো, তারপরে এমন একটা কাজ বললেন আল্লাহ যে কাজটার মধ্যে সে যাবে না। তার বিনীত প্রকাশ হলো প্রভু আমার বুঝটা খুলে দাও, মানে আমার কোশ্চেন হলো তারপরেও তুমি আমাকে বলছো কেন? তাহলে আমি বুঝতেছি না, এইটা বুঝছিস আঁকি? এতক্ষণ মুসার সাথে আল্লাহ কথা বললেন না, বললেন তো। তো এখন এরপরে বললো যাও ফেরাউনের কাছে যাও। এখন আল্লাহ সব জানে, ফেরাউনকে দিয়ে মুসাকে লালন পালন করিয়েছে, একটা ঘুষি দিয়ে একটা মানুষ মেরেছে, সে সেই কেসে ওকে একটু খুঁজতেছে, ধরতে পারলেই তো মেরে ফেলবে। আল্লাহ জানার তো এই হ্যাঁ, আল্লাহ এটা জানার পরেও আমারে কইতেছে কেন? এই জন্য তাহলে কি আমি বুঝতেছি না আমি কেন এই এতগুলো কষ্ট করলাম? তুমি এই জায়গায় নিজেকে দাঁড় করাও। তোমার সাথে কথা হয়েছে, তোমাকে ওহি দিয়েছে, তোমাকে ম্যাজিকও দেখায় দিছে, এভরিথিং ক্লিয়ার টু ইউ। তারপরে এমন এমন আদেশের সামনে তুমি যাবা, তুমি অবাক হয়ে যাবে এই কথা আল্লাহ বললেন কেমন করে আমাকে, বা এই কাজটা এখন আমি কেমন করে করব।
তখন তুমি বলবা রব্বি ইশরাহ লি সদরি। ইশরাহ লি সাদরি। এখানে টেকনিক্যাল কথাটা কি? রব্বি প্রতিপালক আমার, ইশরাহ লি খুলে দাও আমার জন্য, ওপেন আপ ফর মি, ওপেন আপ মাই না, ফর মি, ও মানে না, ইশরাহ লি সদরি, বোধ আমার হলো, ওয়া ইয়াসসির লি, এবং সহজ করে দাও আমার জন্য, আমরি কাজ আমার, কর্ম আমার। যেন আমি বুঝে বুঝে করতে পারি। আর আমি যেন বুঝতে পারি যে তুমি সব জানার পরেও এই কথা তুমি বললে কেন আমাকে। তো এখানেও সেই কথাই তোমাদের কাছে, যে তারপরেও কোরআনই তোমার পাঠ্য, তারপরেও কোরআনই তোমার পাঠ্য, তারপরেও কোরআনই তোমার পাঠ্য। তুমি যদি কোটিবারও এখানে ফিরে আসো, কোনো লস নেই তোমার, হাত ভরে পাবা। ওয়াজআলনি ওয়াজিরান মিন আহলি, এবং আমার পরিবার থেকে আমার জন্য একজন সহকর্মী দাও, হারুন আখি, হারুন আমার ভাই, ইশদুদ বিহি আজরি, শক্তিশালী করে দাও তাকে দিয়ে আমার বাহুকে, ওয়া আশরিকহু ফি আমরি, এবং অংশীদার করে দাও তাকে আমার কাজে, কাই যেন নুসাব্বিহাকা কাসীরান। এখন আমি বাংলা তর্জমা করি, কথা বুঝছো? যেন তোমার কথা খুব, আমার বাবা 80 বছর আগের আধুনিকতা দেখো, তোমার কথা খুব বেশি মাত্রায় চর্চা, বা যেন আমরা খুব বেশি করিয়া তোমার পবিত্রতা বর্ণনা করি, এটা গেছে নুসাব্বিহুকা কাসীরান। আর ওয়া নাযকুরাকা কাসীরান, এবং তোমার কথা খুব বেশি মাত্রায় চর্চা, এখানে আলোচনা ও স্মরণ করি। করবি কি বেচারা, বুঝছেন? তাহলে এখন কি দাঁড়ালো, যে তুমি এগুলো দিলে কি হবে, আমাকে মানে আমার বুঝ খুলে দাও, আমার কাজ আমার জন্য সহজ করে দাও, আর আমার জিহ্বার যে গিড়া, আমি যে তোতলাম, এটা খুলে দাও, গিট খুলে দাও, যেন কথা বললে মানুষ আমার কথা বুঝতে পারে। আমার সহকারী হিসাবে আমার পরিবার থেকে আমার ভাইকে দাও, অর্থাৎ অর্থাৎ আমার জন্য সহজ করে দাও বা শক্তিশালী করে দাও আমার বাহুকে, বাহু মানে আমার ইয়াকে, ও আশরিকহু ফি আমরি, এবং তাকে আমার কাজে অংশীদার করো, যেন নুসাব্বিহাকা কাসীরান, আমরা কাজ করতে পারি তোমার অনেক, আদেশ অনুযায়ী তোমার কাজ করতে পারি অনেক। নুসাব্বিহাকা বলতে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, এটা তো আমাদের বাপদাদার মানসার মধ্যে বসানো। হ্যাঁ, আর সাবাহুন মানে চলমান থাকতে পারি তোমার কাজে, সক্রিয় হতে পারি। দিন ভর আছে তোমার অনেক কর্ম আছে। হ্যাঁ, সেটা তো মনে রাখছো। হ্যাঁ, ওইটা কিন্তু তাসবিহের একটা বড় ডকুমেন্ট ওইটা। দিনভর কাজটা তাসবিহের উপর। হ্যাঁ, তোমার তো দিনভর অনেক কাজ। নরমাল কাজই হয়ে যাচ্ছে। হ্যাঁ, নর্মাল কাজ। কথাটা বুঝছো? মানে এখন মনে করো যে পৃথিবীটা সূর্যের চারিপাশে ঘুরছে, এইটা পৃথিবীর তাসবিহ। পৃথিবীকে কেন্দ্র করে যে গ্রহ নক্ষত্রগুলো ঘুরছে, এটা তাদের তাসবিহ।
সূর্যকে কেন্দ্র করে যে আমরা সবাই ঘুরছি, এটা আমাদের এই গ্রহগুলোর তাসবিহ, মানে আদেশ অনুযায়ী কাজ করা। প্রত্যেকটা শব্দ করছে। তাহলে যেন নুসাব্বিহাকা কাসিরান, এবার ওয়া নাযকুরাকা কাসিরান, এবং আলোচনা করতে পারি, উল্লেখ করতে পারি তোমার কথা প্রচুর পরিমাণে। যাচ্ছেই তো আলোচনার জন্য, হ্যাঁ, মানে তো পাঠাচ্ছে আলোচনার জন্য। আলোচনার জন্য উল্লেখ করতে পারি, এবং সেটারই নমুনা দেখা যায়। ফেরাউন জিজ্ঞেস করছে আর মুসা বলে যাচ্ছে, তাই না? কোথায়? সূরা মুমিনে ওই ও কোশ্চেন করে, ফেরাউন কোশ্চেন করে ওকে ডিস্টার্ব করছে, কিন্তু মুসা থামছে না, মুসা বলেই যাচ্ছে। 24 সামনে এখানেও আছে 24 আছে। তাহলে এগুলো ইন্নাকা কুন্তা বিনা বাসিরা, তার মানে মুসাও আবার দলিল দিল, তুমি তো বরাবরই আমাদের দিকে তাকানো। তাহলে মুসাও আল্লাহকে দেখিয়ে দিল যে তুমি যে আমার সঙ্গে আছো, আমার সব কিছু দেখাশোনা করছো, আমিও সেটা ভুলি নাই। তারপরেও ফেরাউনের কাছে যাওয়ার কথাটা আমি বুঝি নাই। একদম ফাঁসি দেখা। বুঝছো? ওয়ালাইকুম আসসালাম। মিলিত ভাটা। 1968 মারিয়াম। মারিয়াম। আচ্ছা, এখানে 66-র একটা রুকু শুরু হয়েছে এখান থেকে। ওয়াকুলুল ইনসানু ইযা মা, অথচ বলে মানুষ, এরা যখন এই আমরা মৃত্যু মারা যাব, লা সাউফা উখরাজু হাইয়া, সত্যি সত্যি কি সেই আমরাই আবার জীবিত হয়ে বেরিয়ে আসবো? এই আমাদের দিবা তোমার কোশ্চেন ইনসান শব্দ ব্যবহার করেছে। একেবারে হুবহু ব্যবহার কি করা হয়েছে? ইনসান শব্দ। ইনসান। কি জসিম, আমাদের সেই ইনসান আর বাশারের ব্যাপারটা দূর হচ্ছে? মানুষের কাছে তো এই মেসেজটা তো নাই, নাই। টোটাল মানবতার কাছে কোথাও জসিম, আমি একটা কথা শোনো, টোটাল মানবতার কাছে থাকবে না। পৃথিবীতে এখন এক্সিস্ট করে 800 কোটি মানুষ। এখানে যদি 80 জন মানুষকে পরীক্ষা করার জন্য 800 কোটিকে আল্লাহ বানিয়ে থাকেন, আল্লাহ কোনো লস নেই। আবার এই শব্দগুলোই তো পৃথিবীতেই আছে, হ্যাঁ, বাশারও আছে, ইনসানও আছে, এগুলো মানুষ কথায় কথায় বলেও। কিন্তু বুঝছো? এই যে তাৎপর্য, মানে এর যে মানে সুনির্দিষ্ট অর্থ, এটা তো কেউ জানে না। জানে না। কিন্তু কোশ্চেন হলো কি, আমাদের যাদেরকে আল্লাহ এনে দিয়েছেন কাছে, কোশ্চেন হলো এখন তোমার আমার, বিপদে তো আমরা আমরা ওই যে আকে ফাসা যা না সাকা, ইয়া হোসেন ইয়া হোসেন। না আসলে দুরবস্থা হবে। হ্যাঁ, না, এই ধরনের ফেসে যাওয়া ভালো। না ওই তো কথা, কিন্তু সেই ফেসে যাওয়ারা কি করছি? আসলে তো ভালোই কিন্তু। আগে যা ফেসে যাওয়ারা করছিটা কি, কাজটা কি করছি, ওইটাই হলো জিজ্ঞাসা। ওইটা হইতেছে না যে জান আসাকা হাই হচ্ছে না, এটা হ্যাঁ, ইয়া হোসেন ইয়া হোসেন হচ্ছে না তো।
এখানে থেকেই যে ইয়ামসেন পুরো ওইটা হচ্ছে। মানে ওরা কি এটা ফিল করে যখন তারা নিজেদেরকে মারে? না, ফিল করে না? না। তারা তো রক্ত বের করে ফেলে। ও হ্যাঁ, বের করে ফেলে ওই আস্তে আস্তে হয়ে যায়, ওইটা জায়গাটা অবশ হয়ে যায়। এখানে তো বলাই আছে যে শয়তান ভালো লাগা বানায় যায়। ওয়াকুলুল ইনসানু ইযা মা মিত্তু লা সাউফা উখরাজু হাইয়া। এরপরে জিজ্ঞেস করো, মানুষের কোশ্চেনটা দেখো, ইনসান প্রশ্ন করে আমরা যখন মারা যাব সেই আমরাই কি আবার বের করা হব নতুন জীবনে, জীবিত করে? এখন আল্লাহ জিজ্ঞেস করছেন মানুষকে, সেই একই শব্দ, আওয়ালা ইয়াজকুরু আওয়ালা ইয়াসকুরু আল ইনসান। ইনসান। তাহলে এখন এই যাকারা মানে কি? খুব সিম্পল নয় কিন্তু। এখানে ওই কথাটাই আসছে দেখা যায়। হ্যাঁ, মানুষের কি মনে করো শোনাবে? মানুষ কি পুরো তার ইতিহাসটাকে একটু স্মরণ করে দেখতে পারে না? স্মরণ করা মনে করো। কে সে, কোত্থেকে এসেছে, কিভাবে এসেছে, কেন এসেছে? আওয়ালা ইয়াজকুরুল ইনসান আন্না খালাকনাহু। আন্না খালাকনাহু। এই যে আমরা সৃষ্টি করেছি তাকে, মিন কাবলু, মিন কাবলু। এর আগে, ওয়ালাম ইয়াকু শাইআন। ওয়ালাম ইয়াকু শাইআন। এইখানে একটু এডিশন করি, বাসার যখন তৈরি করা হলো তখন ইনসান ছিল, তাকে মারে নাই। প্রত্যেকটা ইনসানের ডুপ্লিকেট কপি হয়ে যাও। যেমন মানুষের ভাবনায় ক্লোন এসে গেছিল, কেন? হুম। তো ক্লোন করাই কোনো ব্যাপার আল্লাহর জন্য? কনসেপ্টটা তো আল্লাহই দিলেন। হ্যাঁ, তাহলে দাঁড়ালো কি, আওয়ালা ইয়াজকুরু আল ইনসান। আওয়ালা ইয়াসকুরু আল ইনসান। মানুষ কি ভেবে দেখতে পারে না, চিন্তা করে দেখতে পারে না, পুরো বিষয়টাকে আবার রিভাইজ করতে পারে না মনে মনে? আন্না খালাকনাহু মিন কাবলু। আন্না খালাকনাহু মিন কাবলু। এই যে আমরা সৃষ্টি করেছি তাকে এর আগে, ওয়ালাম ইয়াকু শাইআন, ওয়ালাম ইয়াকু শাইআন। তখন তো সে কিছুই ছিল না। সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহুল আযীম। এখন না থাকা থেকে থাকায় আনছে। হ্যাঁ, এখন তুমি যদি ভাবতে পারো যে তোমাকে নিয়ে যে আমি দিবা, এরকম কোনো আকার আকৃতি ছবি রূপ কিছুই ছিল না, উপস্থিতি তো সেইটা আমার সৃষ্টিকর্তা ভেবেছেন। এখানে কিন্তু ক্লিয়ার কথা বুঝছো? একবার সব আছে সব তো একটা হিন্দিতে কথা আছে, हिंदीते कथा আছে, अल्लाह ताला ने इंसान बनाया तो पहले किसको बनाया? सब जेंट्स को बनाया, पुरुष मानुष बनाइस। तो फिर जब औरत बनाया तब गोडाउन में देखता है कि वहाँ के कोई मुख नहीं है, मगज नहीं है, মগজ নাই ওখানে, সব পুরুষ মানুষকে দিয়ে দিছে, মগজ সব পুরুষ মানুষকে দিয়ে দিছে। तो बोलते मगज जैसा एक डामी बना दो उसका अंदर, दिखने में मगज होता है लेकिन वो काम नहीं करेगा কাজ করবে না। ना, ডামি डामी। বুঝছো কথাটা? তো এখন আওয়ালা ইয়াজকুরুল ইনসান আন্না খালাকনাহু মিন ক্বাবলু ওয়া লাম ইয়াকু শাইআন। এখন এখানে তুমি একটু ভাবো, আমি ভাবি যে আমার আকার আকৃতি, আমার সুরত সিরাত, আমি যা টোটাল অবয়বে আমি যা,
এরকম একটা জিনিস যখন আদৌ ছিল না, তখন সেই সৃষ্টিকর্তা আমাকে ভেবে এই আকার দেবেন, কেমন করে ভেবেছেন? এটা ভাবতে গেলে মাথা নষ্ট। সব মানুষের প্রতি আল্লাহর ভাবনা। তো প্রত্যেকটা মানুষ যদি এইভাবে ইন্ডিভিজুয়ালি সে তার নিজেকে দেখে, এই যে আয়নায় আমি আমাকে দেখতে পাচ্ছি, এটা তো ছিল না। মানে মানুষের কাজটা কি? দিন রাত এগুলো নিয়ে ভাবা। কারণ এরপর নেক্সট ওয়ার্ল্ডে, নেক্সট ফেজ অফ দিস ওয়ার্ল্ড, নেক্সট ফেজ অফ দিস ক্রিয়েশন, এরপরেই তো প্রত্যেকটা মানুষ আল্লাহ বানাও। আল্লাহর রাস্তা বোঝো। আমি যে তোমাকে বানাতে শিখিয়েছি, তুমি এআই পর্যন্ত গেছো তো। এখন আরো 100 বছর পরে এআই কোথায় যাবে আল্লাহ জানে। এই সাথে বলি, বলো তো, এরপরেও কি তুমি দেখলা না তুমি পারো কেমন করে? ভাই আমি কথাটা কি বলতে পারি, তুমি পারো, তুমি করতে পারার নেশায় তুমি আপ্লুত। তুমি একবারও ফিরে তাকালে না কি করে পারো তুমি? আচ্ছা, তোমার অ্যাবিলিটি তো অফুরন্ত নয়, তোমার অ্যাবিলিটি তো ইটারনাল নয় যে তুমি পারো তো পারতেই থাকবা, এমন তো নয়। না, তুমি কোনো বিশেষ একটা কাজ পারো। আচ্ছা, তুমি এআই বানিয়ে ফেলেছো, তুমি কম্পিউটার বানিয়ে ফেলেছো, তুমি একেবারে মোবাইল বানিয়ে ফেলেছো, ওই একটাই বা দুটো বা তিনটা, বাকিগুলো তো এতে করে তোমার কাছে কি এই কথাটাই এখানে বলা হয়েছে যে মানুষ যে প্রশ্ন করে আমরা যখন মরে যাব সেই আমাদেরকে আবার নতুন করে সৃষ্টি করা হবে, এই আমরাই কি আবার জীবিত হয়ে উঠব? আমার বাবা আব্দুল কাইয়ুম স্মরণ করিয়ে দিয়েছে, এখানে শব্দ ব্যবহার করা হয়েছে ইনসান। তাহলে কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াত, মারা গেছিল কে? ইনসান। এটা আবার আমাদের দীর্ঘদিনের একটা আলোচনা, আপনারা হঠাৎ করে লিঙ্ক করতে পারবেন না। কোনো বাসার এবং ইসলামের মধ্যে পার্থক্য করতে পারে? হ্যাঁ, আছে পার্থক্য। আবার আসুক, আবার আজকে ওটা নিয়ে না যাই আপনাদের। তাহলে ওয়াকুল ইনসান আইদা মা মৃত্যু লাসৌফা উখরাজা হিয়া আলা আওয়ালা ইয়াজকুরুন আল ইনসান। আওয়ালা ইয়াসকুরুনা। আচ্ছা, এইটাকে মানুষ একটু ভেবে দেখতে পারে না, স্মরণ করে দেখতে পারে না, চিন্তা করে। তাহলে জিকির শব্দটি কত কাজে আসতেছে। তাহলে মানুষ গোটা সৃষ্টিটাকে একটু রিভাইজ করে দেখতে পারে না? এর আগে যখন আমি তাকে বানিয়েছি তখন সে কিছুই ছিল না। এখন এই কথাটার মানেটা কি? ফাওয়ারাব্বিকা, অতএব শপথ তোমার প্রতিপালকের, নাহশুরান্নাহুম, লা নাহশুরান্নাহুম, অবশ্যই আমি জড়ো করব তাদেরকে, ওয়াশায়াতিন, আর সকল শয়তানদেরকে। দেখেছো? জিন শয়তান, মানুষ শয়তান। হ্যাঁ, সব। সুম্মা লা নুহদিরান্নাহুম, অতঃপর আমি উপস্থিত করব তাদেরকে হাউলা জাহান্নামা জিসিয়া, একদম জাহান্নামের চারিপাশে নত জানু করে বা হাঁটু গেড়ে বসে থাকবে। কথা বুঝছো? সুম্মা লা নানজিআন্না মিন কুল্লি শিয়াতিন, অতঃপর আমি টেনে টেনে বার করব প্রত্যেকটি জনগোষ্ঠী থেকে, আইয়ুহুম আসাদ্দু আলার রহমানে ইতিয়া, তাদের মধ্যে কে পরম করুণাময়ের বিপরীতে চরম শত্রু ছিল।
সুম্মালা নাহানু আলামু বিল্লাযিনা হুম আওলা বিহা সিলিয়া। আ'লামু বিল্লাযিনা হুম আওলা বিহা সিরিয়া। আর আমরা তো জানি আসলে জ্বালার জন্য, জ্বলবার জন্য সবচেয়ে উপযোগী কে। তো এদিকে আমি যাব না, আমি শুধু জাকারের কথাটা বলছি, আওয়ালা ইয়াজকুরুন আল ইনসান। তো এখানে দুটো পার্থক্য আমি তোমাদেরকে দেখালাম। কথা বলছো, সূরা মারিয়ামের দীর্ঘ যে চ্যাপ্টার আমি পড়লাম, আর তহায় আর মারিয়ামে এসে আমরা এখানে দেখালাম যে মানুষকে এটা স্মরণ করতে পারে না। তাকে যখন আমি প্রথম তৈরি করেছি তখন কিছুই ছিল না। এই যে মানুষের ভাবনা, ঠিক এখানেই ব্যাপারটা কি, মানে আমি যে কিছুই ছিলাম না এই কথাটা বলতেছে, হ্যাঁ। না এইটা বলতেছে যে সে যে একবার ইনসান ছিল সেটা বলতেছে না মানে আমার এই ক্ষেত্রে আমি কিছু ছিলাম না, হ্যাঁ। এটা বলতেছে। মানে তাকে তো মানে সে যে এখন তার দ্বিতীয়বার ওঠার ব্যাপারে প্রশ্ন করছে। প্রেক্ষিতটা দেখো, মানুষ বলে যে এই আমরা যখন মরে যাব তখন সেই আমরাই কি আবার জীবিত করে তোলা হব। এই প্রেক্ষিতে আল্লাহ বলছেন যে মানুষ কি এটা একটু ভেবে দেখতে পারে না? মানুষ কি এটা একটু পুরো ব্যাপারটাকে রিভাইজ করে দেখতে পারে না যে আমরা সৃষ্টি করেছি তাকে এর আগে, যখন আমরা সৃষ্টি করেছি তাকে এর আগে, তখন তো সে কিছুই ছিল না, আর এখন তো তার আকার আকৃতির নমুনা, অণু, পরমাণু, সমন্বয় সব কিছু ঠিক করা। প্রথম সৃষ্টি করাটা কত কঠিন। হ্যাঁ, প্রথম সৃষ্টি, এখন তো একটা সৃষ্টি হয়েই আছে, এটা তো পরবর্তী সৃষ্টি। এটা শুধু ডুপ্লিকেট, শুধু বলবো এরকম হয়ে যাবে। যেমন এআই, কি জানি বলে, এআই এখন যে সমস্ত ডুপ্লিকেট জিনিসগুলো বানাচ্ছে। মৃত মানুষকে দিয়ে কথা বলছি। হ্যাঁ, তো কি বলেছো 56? পরিবর্তন করে দেবে সেটা। এটা তো পরবর্তী কথা। যাই হোক, রেফারেন্সটা কি দেখেছে দেখো, আলা আন নুবাদ্দিলা আমসালাকুম ওয়া নুনশিয়াকুম ফিমা লা তা'লামুন। বুঝছো, ওই প্রসঙ্গের নয়। হ্যাঁ হ্যাঁ, আমি 56-62 পড়ছি, কত 61 পড়ছি, যে ওয়ালাকাদ আলিমতুম নাশআতাল উলা ফালাউলা তাযাক্কারুন। সুন্দর। হ্যাঁ, মাশাআল্লাহ মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তো এই ওয়ালাকাদ আলিমতুম, ইতিমধ্যে জেনে গেছো তোমরা, নাশআতাল উলা, তোমাদের প্রথম উদ্ভব। এখানে ইনসানও হবে, বাশারও হবে। কামা খালাকনাকুম আউওয়ালা মাররা। আর এখানে নাশআতাল উলা মানে তোমাদের প্রথম উদ্ভব। মানুষ বানিয়েছি, বাশার বানিয়েছি, ইত্যাদি ইত্যাদি, যে টোটাল যে ফার্স্ট মানে তোমার প্রেক্ষিতটা তোমরা ইতিমধ্যে জেনে গেছো। ফালাউলা তাযাক্কারুন, ফালাউলা তাযাক্কারুন। এখানে আমরা আসতাম কিন্তু তুমি আগে নিয়ে আসলা, তাহলে কেন সেটা নিয়ে ভেবে দেখো না? সেটাকে কেন স্মরণে আনতে পারো না? যদি জিকির আমরা স্মরণ ধরি, যদি জিকির আমরা স্মরণ ধরি, তাহলে চোখ বন্ধ করো, ভাবো কিছুই যখন ছিল না তখন বানিয়েছে কেমনে? এখন এইখানে আমার 3 নতুন অতিথিকে সামনে রেখে, তোমাদের পুরনোদেরকে সামনে রেখে এই 3 ভাইকে জিজ্ঞেস করি, আমাদের এখানে যে ধরনের কোরআন চর্চা হয় এটা কি আপনারা কোথাও শুনেছেন? আছে কিছু মিক্সার,
না না, আমি বলছি যেই ধরনের আমরা যেভাবে চিন্তা করি, যেভাবে ভাবি বা করতে চেষ্টা করি, তো এটা কেন জিজ্ঞেস করলাম যে এই জায়গাটায় এখানে একটা বিশেষ দান আছে। আমরা কোরআনের কোনো গোজামিল দিতে পারি না। কারণ এই জায়গাটায় 2 কামরা, আমার মা ওই কামরা থাকতেন, আমার বাবা মা, আর এটা বাবার লাইব্রেরি। তো প্রায় 70 বছর পর্যন্ত এই আল্লাহর সাধনা করেই ভদ্রলোক চলে গেছেন। এই কামরাটার মধ্যে একটা বিশেষ করুণা আছে, বিশেষ একটা করুণা আছে। এখানে আমরা খুব হালকা পাতলাভাবে কোরআনের একটা যেন তেন প্রকারের আলোচনা করে আমরা ছেড়ে দিই, এটা আমাদের দ্বারা হয় না, পারি না আমরা, যে পর্যন্ত না নিগুড় রহস্যটা বুঝতে পারি। এই জন্যই দেখবেন প্রত্যেকটা জিনিসের একটা ধারাবাহিকতা আছে। কথাটা বুঝলেন তো? এইটা একটু খেয়াল করেন যে এখানে এর আগে একটা আয়াত আছে, যেমন ও যেটা স্মরণ করেছে 56তে সূরা ওয়াকিয়ার বিশেষ কিছু কথা আছে। যেমন 57 বলছেন নাহানু খালাকনাকুম ফালাউলা তুসাদ্দিকুন। এটা প্রসঙ্গ বদলে গেল, আমরাই সৃষ্টি করেছি তোমাদেরকে, সেইটা কেন সত্যায়িত করলে না? তোমার জীবন দিয়ে তুমি সেইটা তোমার কাছে তুমি প্রমাণ করলে না কেন আমাকে আল্লাহ সৃষ্টি করেছে? অর্থাৎ রেসপন্সিবিলিটিস অফ দ্য হিউম্যানিটি, মানুষের রেসপন্সিবিলিটি আসলে কি, মানে বিং এ হিউম্যান বিং, হোয়াট ইজ ইউর রেসপন্সিবিলিটি? হ্যাঁ, টু প্রুভ yourself to Almighty, to Allah, or to your Creator that I understand why you create me. এইটা তোমাকে দেখাতে হবে। আল্লাহর পক্ষ থেকে দ্যাট ইজ ইউর পারপাস অফ লাইফ। আর তুমি এসে এখানে কথা বুঝছো, কি করছো সেটা তো নাই বা বললাম, কি বলিস আকি? হ্যাঁ হ্যাঁ, জায়গা জমি ফ্ল্যাট বাড়ি কত কিছু। হ্যাঁ, আল্লাহ হাফেজ, যাও। হ্যাঁ, আর আমরাও আর মিনিট 5 আছি, আর একটা যদি পারো একটা শুনে যাও, আমরাও শেষ করে দিই একসাথে। তুমি চলে গেলে ভালো লাগবে না। আচ্ছা, তাহলে আর একটা নেই আমরা, আম্বিয়া, আমরা গেলাম না আম্বিয়া, ও মারিয়াম, আম্বিয়ার 36, 21-এর 36। দেখো কত মানে বিপরীতমুখী একটা ব্যবহার এই ইয়াজকুরুনা শব্দটির, এই জাকারা দিয়ে। খুবই ফানি নয় ব্যাপারটা? ওয়াইদা রা আকা। আচ্ছা, এখানে আরেকটা আয়াত নিয়ে নিই, 35 টাকা। কুল্লু নাফসিন যায়কাতুল মউত, প্রত্যেকটা ব্যক্তি আস্বাদন করবে মৃত্যুর স্বাদ। 34 থেকে গেলে ভালো হতো। 34 ও ওয়ামা জাআলনা লিবাশারিন মিন কাবলিকা আল খুলদ, এই যে বাশার চলে আসলো, করিনি আমরা কোনো বাশারের জন্য চিরন্তন জীবন। আফাইন মিত্তা, এখন তুমি যখন মারা যাবা, ফাহুম আল খালিদুন, তো ওরা কি চিরকাল বেঁচে থাকবে? এই জীবনটা বাসার বলা হচ্ছে। হ্যাঁ, বাসার মানে পৃথিবীর জীবন, মানে এখানকার মানুষেরা যেখানে আছে এটা বাসা, এটা বাসা। বাসার চিরস্থায়ী হবে না, বাসার মানে পৃথিবীর পার্থিব মানুষটা হলো বাসা, বাসা। আদম পুত্র, যাকে মেয়াদ দেওয়া হয়েছে।
ওইটাকে কি বললাম আমরা? পিরিয়ডিক লাইফ, তাই না? হায়াত, যেটা মানে উইথ দ্য ডেট অফ এক্সপায়ারি, তাই না? এটা একদিন থাকবে। আর ইনসান হলো হায়াওয়ান, হিয়া আল হায়াওয়ান, ওটা চিরন্তন। তেরা जो इब्तिदा नहीं, मेरा भी इंतहा नहीं। তোমার যেমন কোনো শুরু নেই, আমারও তেমনি কোনো শেষ নেই। দ্যাট ইজ আন্ডারস্ট্যান্ডিং। পারে মানুষ, ভাবতে পারে, আল্লাহর সঙ্গে সঙ্গে যেহেতু ভাবনার শক্তি আল্লাহ দিয়েছেন, মানুষ পারে। তো এই মানুষ পারে কেন দেখাই? ওয়াই নট মি? If somebody can do it like me, why not me? What's wrong with me then? আমি কেন নই? তাহলে ওয়াইদা রাআকা আল্লাযীনা কাফারু ইন ইয়াত্তাখিযুনাকা ইল্লা হুজুওয়ান আহাযা আল্লাযী ইয়াযকুরু আলিহাতাকুম। তে মুহাম্মদ, তোমাকে যখন ওরা দেখে, ও কুল্লু নাফসিন যায়গাতুন ওয়া নাবলুয়াকুম বিশ-শাররি ওয়াল খায়রি ফিতনাতুন, এটা মিস করেছি। এবং আমি যাচাই করব তোমাদেরকে মন্দ দিয়ে এবং ভালো দিয়ে, পরীক্ষা। নাবলু এসেছে, ফিতনাও এসেছে। যাচাই করব তোমাদেরকে মন্দ এবং ভালো দিয়ে, ফিতনা। ওয়াইলানা তুরজাউন। তাহলে আমার যখন মন্দ সেটাও আল্লাহ দেন, আমার যখন ভালো সেটাও আল্লাহ দেন, আমি কেন মেনে নিতে পারি না? আমি কেন মেনে নিতে পারি না? আমারই দেখলে কেবল। হ্যাঁ, তো ওয়াইদা রাআকা আল্লাযীনা কাফারু ইন ইয়াত্তাখিযুনাকা ইল্লা হুজুওয়ান। আচ্ছা, যারা 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 তোমাকে প্রত্যাখ্যান করেছে, তারা যখন তোমাকে দেখে, তখন তারা তোমাকে নেয় না আর কোনোভাবে নেয় একটা হাসির পাত্র, উপহাসের পাত্র। বলে কি, আহাযা আল্লাযী ইয়াযকুরু আলিহাতাকুম, এই লোকটা, আহা, আমাকে কত ভাবে যে অপমান করেছে মানুষ। তুমি কোরআনে কি বোঝো? আমি ভাই, আমি তো কিছু বুঝি না। আমি আব্বার লেখা বাংলা পড়ে শোনাই মানুষকে, নিজে বুঝতে চেষ্টা করি। আমি তো কাউকে কিছু বুঝি না, বোঝাই না। ও আচ্ছা আচ্ছা, কিন্তু প্রশ্নটা কি ছিল? তুমি নাকি কি বয়ান টয়ান করো এটা নিয়ে? না, আমি নেহায়াতি এক ছাত্র, আল্লাহর কাছে বুঝতে চাই এই কোরআন, এবং আমি মানুষকে পড়ে শোনাই। আর যখন পড়ে শোনাই তখন আমিও শুনি, আমারও শোনা হয়। আর সেখানে যখন বুঝের প্রশ্ন আসে, সকলে মিলে বুঝতে চেষ্টা করি। আমি একা বুঝি আর আমার সামনে যারা থাকে তারা বোঝে না, এইটা না, নো। এবং সেটা আমরা সব সময় প্রমাণ করি। আমি যখন বলি তখন সব বুঝতে পারো না, পরে ভুলে যাও, রাইট? হ্যাঁ, এটা হলো ওয়াহির বলয়টা বোঝো। সূরা জিনের যে 3টা শেষ আয়াত, যে এই দিনটা ঘেরাও থাকে, যখন কোরআন উচ্চারণ করা হয় তখন গোটা এরিয়াটা ঘেরাও থাকে। সেই সময় যদি ওহী উচ্চারিত হয় কোনো মতলব ছাড়া, আমার ভিতরে যদি কোনো মতলব থাকে দুনিয়া কামাই করার, আমাকে ফোকাস করার, আমার নেম ফেম করার, তাহলে সেই বার্তা পৌঁছাবে না। কি পৌঁছাবে? বাহ, কি কণ্ঠস্বর, কি ফার্স্ট ক্লাস বয়ান করে, এই। হ্যাঁ, ও, এটা সাউন্ড চলে গেছে। আছে, সাউন্ড আছে মাইকে। আচ্ছা, তাহলে যাবে শেষ
হ্যাঁ, তো এইটা শেষ। তাহলে ওয়াইদা রাক আল্লাদিনা কাফারু ইন ইয়াত্তাখিযুনাকা ইল্লা হুযওয়ান আহাদ আল্লাযী ইয়াযকুরু আলিহাতাকুম, তোমাদের উপাস্যদের সম্পর্কে এ উল্টাপাল্টা কথা বলে। তাহলে এখানে ইয়াযকুরুনা কি হলো? উল্টোপাল্টা কথা। সমালোচনামূলক। উল্টাপাল্টা কথা হ্যাঁ। তো এখন এই জন্য বললাম যে এই কোরআনের মূল একেবারে জিকরা, এটা জিকরা, তো কোরআনের মানে হলো জিকরা। কাজে এই শব্দটি যদি আমাদের সঙ্গে কেউ থাকো তোমরা সকলে, এবং এই শব্দটি যেখানে যেখানে ইফ ইউ গেট দ্য রেকর্ড ডোন্ট কাম, আর না আসতে পারো রেকর্ডও যদি শোনো, তাহলে এই ব্যাপারটা তোমাকে কোরআনের অন্তত অর্ধেক আন্ডারস্ট্যান্ডিং দিয়ে দেবে। বলতে পারতে হবে না যে এই শব্দ। অধ্যয়ন স্মরণ। And ultimately you will come to know that what is Quran. বুঝছো কথাটা? তোমার কাছে একটা স্বস্তি না, আই নো দিস বুক অ্যান্ড হোয়াট ইজ অ্যাবাউট। আর এই শব্দটা মানে পুরো কোরআনটাই ঘাটাবে। হ্যাঁ, একটা আয়াত আছে, তাহলে চলো ইয়াজকুরু আলিহাতাকুম ওয়াহুম বিযিকরির রহমানে হুম কাফিরুন। এরা কারা? আবার সেই জিকির এসেছে। এরা তারা যে এরা পরম করুণাময়ের স্মরণকে এরা প্রত্যাখ্যান করে। আচ্ছা, এখানে শেষ আয়াত খুলিকাল ইনসানু মিন আজাল, খুলিকাল ইনসানু মিন আজাল, সৃষ্টি করা হয়েছে মানুষকে তাড়াহুড়ার প্রবণতা দিয়ে। হলো সাউরিকুম আয়াতি ফালা তাস্তাজিলুন, আমি খুব সহসাই তোমাদেরকে আমাদের। তাহলে উরিকুম আয়াতি, আয়াতি বলতে শুধু ম্যাজিকই না, এই আয়াত তুমি পড়ো, আমি তোমাকে এই আয়াত দেখিয়েও দেব। যেমন একজন যদি বলে যে ভাই আপনি এই কথাটা বললেন কেন ভাই, কেন বলছি, আসো আমি তোমায় দেখাই। যদি কেউ আসে না অনেক কথা, যে কেন কোন প্রেক্ষিতে কথাটা বলেছি, আসো আমি তোমাকে দেখাই। তো তুমি যদি দেখতে চাও, আই উইল শো, মানে ইচ অ্যান্ড এভরি ভার্স অফ কোরআন আমি তোমাকে দেখিয়ে দেবো। তো আলহামদুলিল্লাহ, শেষ আয়াতে আমরা ইয়াজকুরু আলিহাতাকুম আর ওয়াহুম বিযিকরির রহমান দুভাবে পেলাম আমরা। পরম করুণাময়ের উল্লেখ এরা স্বীকার করে না। আলহামদুলিল্লাহ, ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ।